গুপ্ত রাজনীতির মাধ্যমে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থানের পথ তৈরি করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকারকে রাজপথে চাপ না দিয়ে নোট অফ ডিসেন্ট সহ রাজনৈতিক সমাধানের পথে হাঁটছে বিএনপি। সোহেল সামির রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। মাতুয়া বহুজন সমাজ আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলন 2025 সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অডিটোরিয়াম ছাপিয়ে এক পর্যায়ে কৃষিবিদ ইনস্টিটিউটের বাইরেও ছড়িয়ে পড়ে সম্মেলনের বার্তা। নানা রং ঢঙের পোশাকে বাদ্যের তালে তালে উৎসবে মেতে ওঠেন হিন্দু ধর্মাবলম্বীরা। পলাতক ফ্যাসিবাদী শক্তি কেবল তাদের শোষণ ও নির্যাতন করেছে উল্লেখ করে বিএনপির কাছে কয়েকটি দাবির কথা তুলে ধরেন তারা। অসাম্প্রদায়িক দেশ গড়ার ক্ষেত্রে জিয়াউর রহমানের রেইনবো নেশনের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সব ধর্মবর্ণের মানুষ মিলে 24-এর আত্মত্যাগের উপর দাঁড়িয়ে একটি অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব। অসাম্প্রদায়িক সকল জাতি ধর্মের অধিকারকে যেখানে সংহত করা হবে, রক্ষা করা হবে, যেখানে সকল মানুষের তার অধিকারকে প্রয়োগ করতে পারবে এবং আমরা অর্থনীতিতে, রাজনীতিতে সকল মানুষের অধিকারকে নিশ্চিত করতে পারবো, সেই ধরনের একটা বাংলাদেশ গড়ে তুলবার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন করে গুপ্ত ফ্যাসিবাদের উত্থান রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। 5ই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। সরকারকে রাজপথে চাপ না দিয়ে বিএনপি ভিন্নমত সহ রাজনৈতিক সমাধানের পথে হাঁটছে বলেও জানান তারেক রহমান। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। ধর্মীয় পরিচয়কে কেউ যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখার কথা বলেন তিনি। মতুয়া সম্প্রদায় তথা হিন্দু ধর্মাবলম্বী। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।